আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়া, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ডক্টর ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আলহাজ শাহজালাল মজুমদার, আশিকুর রহমান, আলহাজ মশিউর রহমান, আলহাজ ইব্রাহিম খলিল, সবাই আলাদা হয়ে গেছে, আমিনুল ইসলাম দরবার, মোহাম্মদ আব্দুল সত্তার, মাকসুদ ওমর, সবই আলাদা, বললাম না এগুলো। মাকসুদুল আনাম, ফখরুল ইসলাম সায়েম, নাজিমুদ্দিন, গোলাম রব্বানী, মফিজুল ইসলাম, মৌলানা আব্দুল আলিম, মৌলানা আব্দুল আলিম, শরীফ মর্তুজা মামুন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, আমির হোসেন, নুরুল ইসলাম ভূঁইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, মনোয়ার ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ফাহিম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকুঠি, আমিনুল এহসান তুহিন, নাসিরুদ্দিন, শাহাবুদ্দিন শেখ, ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, নূর হোসেন, মোহাম্মদ শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক, শামসুল আরিফিন, আবু তালেব, হাফিজ আল আসাদ নয়ন, আলহাজ শহীদ মিয়া, মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, ওমর শরীফ, ইমরান খান, জিসান রহমান, ওমর ফারুক, মোহাম্মদ তৈয়ব শফিক, সুলতান হোসেন, শাহরিয়ার আলম মাহিন, আব্দুল হাফিজ, মোহাম্মদ তাসলিম, বেলাল ফার্নিচার, মাহমুদুল হক ফাহিম, মোহাম্মদ সিফাত, কামাল পাশা, সাইফুল ইসলাম, মারুফুর রহমান, নাসিমুল ইসলাম পটল, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাসান, তাজুল আলম, মোস্তফা মোমেন শাহ, মোহাম্মদ সাদেক, রকিবুল মোমেন শাহ, আব্দুল কাদের, ইমরান খানের নাম তো মনে হয় আগেও দেখলাম, আসে নাই। কোন ইমরান? একদিনেও নাম লেখার পর আসে নাই। ঠিক আছে। কার ইমরান আছে? দুইটাই তো ইমরান খান লেখায়, কোনটা কোন ইমরান এটা ইয়া করতে হবে। কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, এই যে মৌলানা আব্দুল আলিম আসছে, রফিক রুমি, রমজান আলী, রফিউর রহমান, রমজান আলী আছে, রফিউর রহমান, আনিসুর রহমান, শরীফুজ্জামান মিল্টন, আলহাজ আতিকুল ইসলাম মজুমদার,
আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, সেলিম রেজা সুলাইমান লেখা কেন? সুলাইমান সেলিম রেজা। আচ্ছা, অ্যাবসেন্ট পরে দিব একসাথে। সৈয়দ সরওয়ার্দি, উনি আসছিলেন নিচে, প্রেশার বেড়ে গেছে মনে হয়, কি হয়েছে। মোহাম্মদ কবির হোসেন, মহসিন হোসেন, সাব্বির হোসেন, আমিনুল ইসলাম ইমরান। এটা ওই ইমরান খান দুইটা লেখা হয়েছে, আমিনুল ইসলাম ইমরান এটা মনে হয় ইয়ার ছেলে, মফিজ ভাইয়ের ছেলে কি এটা? আমিনুল ইসলাম ইমরান, এটা অন্য ইমরান, বুঝতে পারছি কোন ইমরান, ওই সাইমের বন্ধু ইমরান, সালাউদ্দিন ইমরান না? আচ্ছা, মোহাম্মদ হামিম, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম লালকুঠি, হাবিবুর রহমান, হ্যাঁ শফিকুল ইসলাম লালকুঠি, হাবিবুর রহমান, সাগর, সাগর হাবিব, রানা, মোহাম্মদ হাসান, শাহ আলম ফরাজি। ঠিক আছে, আর নাই, আর গুনলাম না আজকে, অনেক আছে। বলেন। গ্রুপ লিখছিলাম কোথায়? গ্রুপ আর লেখা হয়েছিল। আচ্ছা, খান মোহাম্মদ খানু, কি আপনার গ্রুপের সদস্যদের কি খবর? কারো তো খবর নেন নাই? হ্যাঁ, আচ্ছা, আমিনুল ইসলাম লেখা নেই? হ্যাঁ, বাপির নাম লেখা আছে তো? আছে, হ্যাঁ। আচ্ছা, আসবে বললে তো হবে না, নিয়ে আসতে হবে দইরা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই গ্রুপটা আপনাকে দিয়ে দিই, মাসুকরে যেটা দিয়েছিলাম। ঠিক আছে, এটা আপনারে দিই। ঠিক আছে, মাসুকরে অন্য গ্রুপ দিব। হ্যাঁ, অসুস্থ, এটা আপনি নেন। আচ্ছা, পরে আরও গ্রুপ করব, খাতা দেখা কাদের জন্য গ্রুপ করা দরকার সেটা। হ্যাঁ, মাস শেষে খাতার উপর একটা মূল্যায়ন করবো ইনশাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া। এবং আল্লাহর এই মূল্যায়ন করা যাবে না, উপভোগ করতে করতে আমরা যেন আল্লাহর কাছে মিশতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। আজকে হুজুর আমাদের যে মৃত্যুর পরে যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলোর বর্ণনা দিতেছিলেন জুম্মাতে, এবং সেখানে পুরা আমরা যে আইসোলেটেড, আমরা যে একা, সেখানে এটা হুজুরের বক্তব্য থেকে প্রতিভাত হয়েছে ইনশাল্লাহ। আমরা বুঝতে পারতেছিলাম যে এই মিজানে, হাসরে, আমলনামায় এবং পুলসেরাতে প্রত্যেক জায়গায় যে আমি একা হয়ে যাচ্ছি, সেখানে বাঁচার একটাই পথ আছে, যে আমার ইমাম যদি আমাকে সাপোর্ট দেয়, আমাকে যদি সাথে করে নিয়ে যায়, আমাকে যদি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সময় ইমামের নাম ধরে আল্লাহ ডাকবেন যে তোমার ইমামতিতে কয়জন, যেটা হুজুর এখন গ্রুপ করে দিচ্ছেন, যে তোমাকে গ্রুপ করে দিলাম, তুমি এই কয়জনকে ডেকে নিয়ে আসো। ঠিক কিয়ামতের ময়দানে এইটাই হবে। আমাদের ওলি আল্লাহ হাজি মুর্শিদকে আল্লাহ বলবেন যে ডেকে নিয়ে আসো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দাও। এই সুন্দর জীবন উপভোগ করার জন্য আমরা কিন্তু এখানে আসছি। এবং আজকে যে আমরা দেখলাম যে কিয়ামতের ময়দানে কেউ হাঁটু পানি, কেউ টাকলু পর্যন্ত পানি, কেউ কোমর বন্ধ পর্যন্ত পানি, কেউ গলা পর্যন্ত ঘামের স্রোত হবে, শুনতেছিলাম, কিন্তু বাস্তবতাটা আমাদের কাছে উঠা যায় নাই। কারণ আজকে হুজুর যেভাবে উঠাই ধরলেন যে কীভাবে এটা হইতে পারে, যে বন্যার পানি যখন সয়লাভ হয়, যে একটু লেভেলে আসে উপরে, তার একটু পানি পরে ধরে, তারপরে পানি তার কাছে পৌঁছতে পৌঁছতে টাকলু পর্যন্ত হয়, কিন্তু নিচের মানুষ তখন গলা সমান পানির মধ্যে আছে। এই যে বাস্তবতাটা, এটার নাম হইল দীক্ষা। এইভাবেই এক্সপ্রেশন করে দিচ্ছেন। আমরা পড়ালেখার সময় ব্যাখ্যা লিখতাম, ব্যাখ্যা লিখতে কবির নাম, কবিতার নাম সব কিছু লিখে তারপরে মধ্যখানে লিখতাম যে এই দুইটা লাইনে কবি কি বলতে চাইছেন, সেটা জানাই দিতাম। ঠিক ওলি আল্লাহ হাজি মুর্শিদরা কি করেন, কোরআন এবং হাদিসটা বলেন, বলে এই কোরআন হাদিসে কি
ব্যাখ্যা দিতে চাইছেন, আল্লাহ কি আমাদের কাছে তুলে ধরছেন সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেন হুজুর। তো ওই ক্লিয়ারেন্সটা আমাদের বদ্ধমূল হয়ে যায়, আমাদের ভিতরে ঢুকে এবং সোল টু সোল একটা কানেক্টিভিটি তৈরি হয়। এবং বর্তমান হুজুর কেবলাও বলছেন, মরু হুজুর কেবলা বলতেন যে আল্লাহ হলেন সুপ্রিম সোল, সেখান থেকে আমাদের কাছে লাইট আসতে থাকে, আলো আসতে থাকে। এটা সেই একটা কিসের আলো? হেদায়েতের আলো। তো সেই হেদায়েতের আলোটা যেন আমরা উপভোগ করতে পারি, আমরা নিতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। এবং আমাদের সেই কার্যক্রমটা একটাই হবে যে আমরা সেই সম্মানটা নেওয়ার জন্য স্যাক্রিফাইস লাগবে আমাদের। কি স্যাক্রিফাইস? জানি, আর্থিক, সমস্ত স্যাক্রিফাইস আমাদের লাগবে। বদর যুদ্ধে যিনারা স্যাক্রিফাইস করে গেছেন, জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছেন। তখন ইসলামের উন্মেষ ঘটার দিন ছিল। ওনারা অর্থ, শারীরিক, মানসিক, কায়িক সব কিছু পরিশ্রম করে ইসলামটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছেন। ওনাদের যে পুশ, যে ধাক্কা, সেই ধাক্কাটা আমাদের কাছে এসে পৌঁছতেছে আমাদের ওলিয়াল্লাহ মুর্শিদের মাধ্যমে। আমরা যেন সেই দীক্ষা শিক্ষা নিতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। এবং আমাদের কার্যক্রম একটাই যে হুজুর এত চেষ্টা করতেছেন ক্লাস প্রতি আমাদের মনোনিবেশ করার জন্য, আমরা যেন ক্লাসে সবাই ঢুকতে পারি, আসতে পারি, বসতে পারি, সেইটা চেষ্টা করার জন্য হুজুর চেষ্টা করতেছেন। আমরা যদি সাথে একটু সহযোগিতা না করি তাইলে আমরাই ডিপ্রাইভড হয়ে যাব, আমরাই দুঃখের মধ্যে পড়ে যাব। যেটা পুলসেরাতের পথে 500 বছর লাগবে একজনের, 200 বছর লাগবে একজনের, 100 বছর লাগবে একজন। আর খাঁটি যারা আল্লাহর বান্দা হবেন তারা তখন চিন্তা করবেন, হুজুরের শিক্ষা থেকে আমরা জানি যে কী করবো, আর উপায় তো নাই, এটা কেমনে বার হবো, তার চেয়ে নামাজ পড়ি, নিয়ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে দেখবে যে ওই পারে পার হয়ে গেছি, ওই পারে হুজুর বসে আছেন। এটা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। আমরা যেন সেই রহমতের জীবনটা উপভোগ করতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুরকে আমরা আন্তরিকভাবে যদি ভালোবাসি, ওই ভালোবাসার ছিটে ফোটা কারণেই আমার ভিতরে রহমতটা আসবে। যদি ভালোবাসা না থাকে রহমত আসবে না। ভালোবাসার দ্বারা কি হয়? স্পেস ক্লিয়ার হয়। কারণ অন্য ভালোবাসাগুলো দূরীভূত হয়ে যায়, সন্তান ভালোবাসা, পরিবারের ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা, এগুলো যখন দূরীভূত হয়ে যায় ওই জায়গাটা খালি হয়ে যায়। ওই খালি জায়গায় আল্লাহর প্রেম আসে, আল্লাহর ভালোবাসা আসে। অলি আল্লাহ হাদি মোর্শেদের প্রেম এবং ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসা যেন অর্জন করতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। অলি আল্লাহ হাদি মোর্শেদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি, এই দোয়া চাই, বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله صلى الله
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা রুমি পড়ছিলাম কেন? কারণ হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ লাভ, প্রেমের বার্তাবাহক ছিলেন তিনি। কার প্রেম? আল্লাহ। আল্লাহর সাথে বান্দার যে প্রেম মহব্বত কিভাবে তৈরি হবে তার বার্তাবাহক হচ্ছেন মৌলানা জালালউদ্দিন রুমি। তার এই নীতি আদর্শে আদর্শিত হয়ে পুরো ওসমানিয়া সাম্রাজ্যে যত সুফি সাধক যারা ছিলেন তারা রুমি প্রভাবিত ছিলেন। ওসমানীয়রা, এমনকি শুধু ওসমানীয় না, ইরানিরাও, ইরানিদের যে সাফাবি সাম্রাজ্য বলেন বা তার পরবর্তীতে যে সমস্ত ডাইনেস্টি এসেছে তারা রুমির ভাবশিষ্য ছিলেন। অর্থাৎ পৃথিবীর বড় একটা অংশ যারা আধ্যাত্মিকতার চেষ্টা করেছেন, সুফি সাধক যারা ছিলেন, সুফিদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সাথে তাদের যে নিবিড় সম্পর্ক তৈরি করা। কারণ আল্লাহর নবীর হাদিস আছে, কোনো বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়, বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ জিব্রাইলকে জানায় অমুক বান্দার সাথে আমার মহব্বত তৈরি হয়েছে। জিব্রাইল, তুমি এটা এলান করে দাও পৃথিবীতে। জিব্রাইল তখন মানুষের কলবে এই কথা, এই তত্ত্ব এলান করে দেয়, আর তখন সেই ব্যক্তি আল্লাহর ওয়ালিতে পরিণত হয়। এই যে গোপন তথ্য বা গোপন তত্ত্ব, মৌলানা জালালউদ্দিন রুমি এই গোপন কথাকে ফাঁস করে দিয়েছেন। রজকে তিনি ফস করেছেন। ফার্সিতে দুটো শব্দ, একটা হচ্ছে রজ, একটা হলো ফস। রজ মানে গোপন, ফস মানে ফাঁস করে দেওয়া। এই রজকে তিনি ফস করেছেন। আমরা যে মাসনবী পড়ছি তার ভূমিকা পড়ছি এখন। ভূমিকায় রুমি বলেছেন, আমি এই গোপন তথ্য বলছি, তবে হ্যাঁ, আমার এই তত্ত্ব কারা গ্রহণ করবে, কারা করতে পারবে, এই কথা তিনি ভূমিকায় বলেছেন। বুঝছেন কিনা? মাসনবী কিন্তু শুরু হয় না এখন। মাসনবী দেখবেন খালি গল্প। এই গল্পের শুরুতে বলছে কারা আমার কথা গ্রহণ করতে পারবে, এই গোপন কথা কারা হজম করতে পারবে, এই তথ্য দিয়েছেন। এই কারা যেন একটু, এই যে এই বাচ্চা কাচ্চা সরাও বা এদেরকে ধরে নিয়ে আসো, কারা এরা দেখো, ঠিক আছে? তো এই যে গোপন তথ্য কারা গ্রহণ করতে পারবে, এই তথ্যই তিনি ভূমিকার মধ্যে দিয়েছেন। মৌলানা রুমি বলছেন তার এই গোপন আধ্যাত্মিকতা গ্রহণ করতে হলে প্রথম শর্ত হলো বাসী হইতে হবে। প্রথম শর্ত কি? বাসী হইতে হবে। এবং তিনি আল্লাহ নবীর একটা হাদিসও বর্ণনা করেছেন, মাসালুল ইনসান কামাসালিল ফিকার, মানুষের দৃষ্টান্ত হচ্ছে বাঁশির মতো। লা ওয়াহসানা সাউতাহু ইল্লা বিখিলাই বাতনিহি, এর পেটটাকে খালি করে না দিলে এর থেকে কোনো সুন্দর সুর বের হয় না, বের হয় না। কাজেই বাঁশি হওয়ার জন্য কি শর্ত দিয়েছেন দেখেন। যত সহজ মনে করতেছেন বাঁশি হওয়া, এত সহজ না। বাঁশি হইতে গেলে মৌলানা রুমি বলতেছেন ভেতরটা খালি করে দিতে হবে, ভেতরটা খালি করে দিতে হবে, না হলে রুমির এই মেসেজ আপনি গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, খালি করবেন মানে খালি কিভাবে করবেন? নিজের সমস্ত পরিচয়, অস্তিত্ব থেকে বের হয়ে নিজেকে শুধুমাত্র একটা মানুষ অথবা রুহের পরিচয়ে নিজেকে বিশ্বাস করতে হবে। কি? যেমন উদাহরণ দেই, আমি শাহ মোহাম্মদ আহসানুল হাদি, শাহ মোহাম্মদ আহসানুল হাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। কি? অ্যাসোসিয়েট প্রফেসর। উনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন, উনি ডেপুটি সেক্রেটারি, কি উনি প্রফেসর ডুয়েটের, কি এগুলো বড় বড় পরিচয়। সব পরিচয়ের একটা গরম আছে, কি
একটা গরম আছে। এখানে সবাই ঠান্ডা, বাইরে গেলে ঠিকই কি সবার একটা গরম আছে, কিন্তু আমি কিন্তু অমুক। রুমি বলছেন তার মেসেজ নিতে গেলে ভেতরের এই গরমগুলাকে সব ঠান্ডা করে দিতে হবে। আমি অনলি একটা মানুষ, আমি যখন মানুষ তার মানে কি আমি বাকি সবার মতো মানুষ, কোনো পার্থক্য নেই আমার। কি এত সহজ না? এটা এই তত্ত্বে আসা এত সহজ না। আমি মানুষ, বাকি সবাই মানুষ। মানুষের বাহিরে কার কি পরিচয় এটা আমার ধর্তব্য নয়। কি কে বড় লোক, কে ছোট লোক, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে কি করে, এই পরিচয় ধর্তব্য নয়। একটা লোক সে নিচু কাজ করে আর আমি উঁচু কাজ করি, এই জন্য আমার গরম, আর ওই লোক হচ্ছে ছোট লোক, হ্যাঁ, ওর ধারের কাছে আমার যাওয়া যাবে না। এই জায়গা থেকে বের না হতে পারলে আপনি বাসীও হতে পারবেন না, রুমির মেসেজ আপনি গ্রহণ করতে পারবেন না। শুরুতেই ভেতরে থাকা যত ডিসক্রিমিনেশন আছে এটাকে ধ্বংস করে ফেলতে হবে, শেষ করে দিতে হবে। এত সহজ কি? যদি এত সহজই হতো, যদি এত সহজই হতো, আপনার নাম আর টাইটেলে ভুল হয়ে গেলে আপনি রেগে যেতেন না। কি নাম বলতে ভুল করলে, টাইটেল বলতে ভুল করলে, আসছে মাশাআল্লাহ, টাইটেল বলতে ভুল করলে আপনি রেগে যান। কেন রাগেন? গরম আপনার মধ্যে। কি গরম টের পান? কত গরম ভেতরে। নাম টাইটেল বাদ দেন, কার নাম উপরে লেখা, কার নাম নিচে লেখা, কি এটা সহ্য করতে পারি না, এটা সহ্য করতে পারছি না। এমনকি যাদের নামের সাথে আলহাজ লেখা আছে, আলহাজের গরমও যদি থাকে, কি রুমির মেসেজ গ্রহণ করা যাবে না, বুঝতে হবে এটা। গরম আপনি নামের সাথে টাইটেল বাড়াচ্ছেন, লাগাচ্ছেন, যত বড় করে আপনার নামকে উচ্চকিত করা হয় আপনি তত খুশি হন। কি রুমির থিওরি হলো এই সমস্ত দাম, সমস্ত গরম আগে ভেতরকে ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা না করা পর্যন্ত মেসেজ গ্রহণ করা যাবে না। যেই কথা, যেই জন্য শামসে তাবরিজির কাছে তিনি যখন বললেন যে আপনার গোপন তত্ত্ব আমাকে শিক্ষা দেন, শামস তাবরিজি বললেন রুমি পারবা না তুমি, কারণ তোমার ভেতরে অনেক গরম, তুমি মাওলানা, তোমার এই পরিচয়, তোমার ওই পরিচয়, বহুত কিছু, বহুত কিছু। এত ইজি বেশন আজ নেই চুন হেকায়ত মি কুনাদ, আজ জদাই হাশে কায়ত মি কুনাদ, কাজ নেয়স্তান তামার বেবুরিদ আন্দ, দর নফিরম মরদ জন নলিদ আন্দ। কাজেই রুমির মেসেজ গ্রহণ করতে গেলে নিজেকে আগে এই পর্যায়ে আনতে হবে, একটা রুহুকে চিন্তা করতে হবে। দ্বিতীয় মেসেজ হচ্ছে প্রেম ভেতরে জন্ম নিতে হবে। আল্লাহর প্রতি একটা বিরহ আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহর প্রতি যে একটা বিরহ, একটা প্রেম, এটা ভেতরে থাকতে হবে। কারণ রুমি নোটিস করেছেন মানুষ আল্লাহর বন্দিগি করে তার বেহেশত লাভের আশায়, অথবা দোজখের ভয়ে আল্লাহর বন্দিগি করে। এই রকম বন্দিগি করলে কি হবে না, এরকম বন্দিগি করলে হবে না। মানুষকে আল্লাহর প্রেম ভেতরে জন্ম লাভ করতে হবে। এই জন্য বলছেন সিনে খাহাম শারহে শারহে আজ ফেরাক তবে গইয়াম শারহে দারদে ইশতিয়াক। আমি এমন একটা হৃদয় চাই যেই হৃদয় আল্লাহর প্রেমে ফালাফালা হয়ে গেছে, আল্লাহর প্রেমে ফালাফালা হয়ে গেছে। এইরকম হৃদয় চাই। এইরকম হৃদয় পাইলে তাহলে আমি আমার ওই মেসেজটা আমি তাকে বলবো।
ভেতরে প্রেম থাকতে হবে। যার ভেতরে প্রেম থাকে, কি প্রেম এমন এক শক্তি যা মানুষকে দুর্বল করে দেয়, নরম করে দেয়। কি আল্লাহর প্রেম যখন ভেতরে থাকে, সেই মানুষের মধ্যে একটা ভাব জন্ম নেয়। দেখবেন ইবাদত বন্দেগী সব কিছুর মধ্যে একটা আলাদা ভাব আছে। কাজী রুমি বলছেন, সিনে খাহাম শারহে শারহে আজ ফেরাক তবে গোয়াম শারহে দারদে ইশতিয়াক হর কাসি কো দূর মন্দ আজ আসলে খিস বজ জুয়াদ রুজে গরে ওয়াসলে খিস। সুফিদের 3 নম্বর ক্যারেক্টার। মানুষ মারা গেছে, মৃত লাশ নিয়ে আসছে, লাশ দেখে 2 দিন ঘুমাইতে পারে না। কি মৃত্যুকে ভয় পায় না কে এখানে বলেন তো? কি কি সবাই ভয় পান মৃত্যুকে? আচ্ছা, রুমি বলতেছে আধ্যাত্মিক শিক্ষা ভেতরে ঢুকতে গেলে মৃত্যুকে ভয় করা চলবে না। কারণ মৃত্যু হচ্ছে পরম প্রেমাস্পদের পথে, পরম প্রেমাস্পদের সাথে মিলনের দরজা খুলে দেয় মৃত্যু। মৃত্যু কোনো ভয়ঙ্কর জিনিস নয়। আপনি মৃত্যুকে ডরান কেন? কোন মানুষ মৃত্যুকে ভয় পাচ্ছে? যে মনে করতেছে হায়রে দুনিয়ায় আমি এত কিছু রেখে গেলাম, এখনো সব কিছু ভোগ করতে পারলাম না, তার আগেই আমি মরে যাব, মরলে আমার কি হবে, এই হবে সেই হবে, দুনিয়ার চিন্তা। আপনি যদি আশেক হন, মৃত্যু তো মাশুকের সাথে মিলনের রাস্তা তৈরি করে দেয়। আপনি কেন মৃত্যুকে ভয় পান? মারাত্মক মেসেজ। কি এই জন্য যিনি সুফি, যিনি আধ্যাত্মিক সাধক, তিনি প্রতিটা সময় মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। কি মেসেজ দেখেন, দেখেন জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা মেসেজ যথেষ্ট। আমরা কোন পথে চলছি, কি চিন্তা করতেছি আমরা। কি হ্যাঁ, যিনি মারা যাচ্ছেন তার জন্য দুঃখ লাগে, মায়া। কি আল্লাহ নবী বলেছেন যে কারো মৃত্যুতে যে বিলাপ করে, প্রিয়জন চলে গেছে বিলাপ করতেছে, আল্লাহ নবী বলছেন সে আমাদের দলভুক্ত না। আল্লাহ নবীর কন্যা যখন মারা গেলেন, তার জানাজার সময় নবীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানা করছেন। আল্লাহ নবী বললেন, আমি বিলাপ করতে মানা করেছি, কিন্তু চোখ থেকে যে অশ্রু নির্গত হচ্ছে এটা আল্লাহর রহমত, এটা রহমতের অশ্রু। এই যে প্রেম ভালোবাসা আল্লাহ প্রতিটা মানুষের অন্তরে দিয়েছেন, মায়া মমতা অন্তরের ভেতরে দিয়েছেন, তার বহিঃপ্রকাশে আমার চোখ দিয়ে অশ্রু পড়ছে। তার মানে এই নয় যে আমি বিলাপ করছি। বিলাপ আর অশ্রু, অশ্রু ঝরানো দুটো এক জিনিস নয়। কি কাজেই দেখেন সিম্পলি মেসেজটা কি, हर कसी को दूर मंद आज असले खीस बज जुयाद রুজে গরে ওয়াসলে খিস। যে তার মূল থেকে দূরে চলে যায়, যে তার মূল থেকে দূরে চলে আসে, সে বারবার সেই মূলের সাথে মিলনের আকাঙ্ক্ষা করে। কি সে তার বারবার কি মূলের সাথে মিলনের আকাঙ্ক্ষা করে। আপনি যখন মৃত্যুকে ভয় পাবেন, আচ্ছা একটু বলেন কোরআন হাদিস দিয়ে আল্লাহ কি কোথাও মৃত্যুকে ভয় পাইতে বলছে? হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ নবীর কি কথা আছে, কি বলেছেন আল্লাহ নবী? মেসেজটা কি দিয়েছেন? আকসিরু যিকর হাজিমু লাজ্জাতিল মাউত। ভয় পাইতে বলেন নাই, আল্লাহ বলছেন মৃত্যুর কথা অধিক স্মরণ করো। তার মানে কি কি স্মরণ করতে হবে? আমার মৃত্যু ঘটবে,
পরম প্রেমাস্পদের সাথে আমার দেখা হবে। এটা তো একজন মানুষের জন্য, একজন যিনি দরবেশ, যিনি সুফি, যিনি আধ্যাত্মিক সাধক, মৃত্যু তো তার জন্য সুখবর। কি মৃত্যু তো তার জন্য সুখবর। মৃত্যু মানে সব শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই কল্পনা, এই চিন্তা কখন করবেন? যখন আসলে আপনার মধ্যে ঈমান সঠিকভাবে থাকবে না, তখন। তাহলে আপনি কি ভাবতেছেন? অনেকে যুক্তি দেখান, আমি মৃত্যুকে এই জন্য ভয় পাই, হায় রে কি আমল করছি আমি, এখন আমল যা করছি, এখন এই আমল দিয়ে আবার কি আল্লাহর কাছে মারি খাই না গুতা খাই, এই জন্য ভয় পাই। কি না, না, যার ভেতরে প্রেম থাকবে আল্লাহ তার সাথে আচরণ করবেন না, এই বিশ্বাসও ভেতরে থাকতে হবে দৃঢ়ভাবে। কি আশেকের কোনো বিচার নাই। কি ভেতরে এই ফুর্তি থাকতে হবে, আপনার এই বিশ্বাস থাকতে হবে। তার মানে কি আপনি ভয় কেন পাচ্ছেন? আপনার বিশ্বাসের ভিতের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ বলে নাই ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব? কি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব? হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকাবে কোনগুলাকে? এই আশিকগুলাকে ঢুকাবে। কি এদের কি ঢুকাবে? কি এত ভয় পান কেন? ভয় কেন? ভয় হচ্ছে আপনার ঈমানি দুর্বলতা। আপনার ভয়, আপনার ভীতি ঈমানি দুর্বলতা। কি মেসেজ দিলেন? ভেতরটা খালি করতে হবে। শুধু মানুষ, আমি মানুষ ছাড়া অন্য কোনো পরিচয় আমার নাই। প্রেম ভেতরে আনতে হবে। মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে মৃত্যুর। যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, যে কারণ। অথচ আমাদের প্র্যাকটিস যত বুড়া হই তত বাঁচার আকাঙ্ক্ষা ভেতরে আরো বাড়ে, প্রবল হয় আরো। কি বাঁচার আকাঙ্ক্ষা আরো প্রবল হয়। দেখেন এখন কত 2021, সর্বসাকুল্যে হিসাব করলে আমি জানি 2050-এর পর আর আমি আর নাই। সর্বোচ্চ 2050, এটা ম্যাক্সিমাম। কাজেই যেটা করতে হবে, এর আগে আমার সব কিছু সাজাইতে হবে, কি ঠিক করতে হবে। বাকি তো যেটা সময়, এটা বোনাস সময়। এই সময় যখন শেষ করবেন তখন আপনি আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে নিশ্চয়তা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম। কি এই যে আয়াতগুলো, এগুলো বিশ্বাস হয় না আপনার? কি আয়াতগুলোকে যদি আপনি বিশ্বাস করেন, কিসের ভীতি, কিসের ভয়, কোন ভয় নিয়ে আপনি পথ চলতেছেন বলেন আপনি? हर किसी को दूरमंद अज असले खीश बाज जो यद रोज़गारे वस्ले खीश मन बेहर जमईयती नौलन शुदम जुफ्ते बदहालनो खुशहालन शुदम मन बेहर जमईयती नौलन शुदम जुफ्ते बदहालन ও খুশহালান সুদাম। আমি সব মাহফিলে আমি গেছি, ভালো খারাপ সবার সাথে আমি মিশেছি। হার কাসি আজ জন্নে খুদ সুদ ইয়ারে মান আজ দরুনে মান নাজুস্ত আসরারে মান। আমি সব সমাজে মিলিত হয়েছি, সবার সাথে আমি দেখা করেছি, কিন্তু কেউ আমার ভেতর থেকে আমার যে গোপন অস্তিত্ব, এটাকে কেউ খুঁজে দেখে নাই। আমি যে ভেতরে কি ভাব ধারণ করি, এই ভাব কেউ খুঁজে দেখে নাই। দেখবেন একটা জিনিস, আপনারাও ওয়াজ মাহফিলে যান, সেই জায়গার একটা ফ্লেভার আছে। কি ওয়াজ মাহফিলে একটা ফ্লেভার আছে। কোথায় যেন এখন ওয়াজ হচ্ছে না, গোলারটেক মাসে ওয়াজ হচ্ছে। হ্যাঁ, মাঠে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বহুত কিছু চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
এটা ওই মাহফিলের এক ফ্লেভার। তবলিগে যান, কি তবলিগে যান, গোল হয়ে বসে আছে, ওখানে বহুত ফায়দা হবে, ওয়াজ চলতেছে, কি ওইটার একটা আলাদা মেজাজ, কি হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা ফ্লেভার। আবার কেউ দেখবেন মাহফিলের মধ্যে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে কি গান বাজনা চলতেছে, সেখানে আরেকটা ফ্লেভার, কি আরেকটা ফ্লেভার। আবার কেউ জিকির করতে করতে প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে, কিন্তু আবার নামার সময় সতর্কতার সাথে নামতেছে। তার মানে কি, বেহুশ হলেও পুরোপুরি বেহুশ না, আর কি হুশ আছে কিছু। কি সব কিছুর চাইতে আশেকদের ফ্লেভার এটা ভিন্ন, এই মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আশেকদের মাযহাব ভিন্ন। কেমন ভিন্ন? মৌলানা রুমি আরো সামনে আসবে, গল্পটা আপনারা দেখবেন, একটু তো বলি আগে থেকেই, যে মৌলানা রুমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, না হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশ দিয়ে এক রাখাল যাচ্ছে। রাখাল যেতে যেতে বলে, আল্লাহ, আমি এত বছর তোমার বন্দিগি করলাম, তোমারে আমি একটা বারও দেখলাম না, চোখে দেখলাম না তোমারে, আমার আফসোস, আমি তোমার চোখে দেখলাম না, আমি এত বড় ইবাদত বন্দি, এত বছর ধরে আমি তোমার বন্দিগি করি, আল্লাহ, আমি যদি তোমারে দেখতাম, আমার ছাগলের দুধ দোয়ে তোমারে খাওয়াইতাম, আমি আল্লাহ তোমার মাথা আশ্রয় দিতাম, আমি তোমার জুতা সেলাই করে দিতাম। এগুলা বলতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে শুনলেন, শুনে রেগে গেলেন, দূর বেটা, তুই এত বড় বেয়াদব, তুই তো শিরক করছিস, তুই শিরক করছিস, আল্লাহ তোর কাছে আসবে, তুই আল্লাহরে ছাগলের দুধ খাওয়াবি, মাথা আশ্রয় দিবি, জুতা সেলাই করে দিবি, কি ফাইজলামি এগুলা। যখন ধমক দিলেন, রাখাল ভয় পেয়ে গেল, সর্বনাশ, তো আমার বিরাট ভুল হয়ে গেছে, মাপ চাইলেন, মাফ করে দেন হুজুর, আর বলবো না জীবনে। এই কথা বলে রাখাল যখন চলে গেছে, আল্লাহ হযরত মুসার কাছে জিব্রাইল পাঠিয়ে দিছে, ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা বন্দিয়েমা আজ রজমা কর দি জুদা। আল্লাহ জানাইলেন মুসাকে, মুসা এটা কি করলা, আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা। তু বারাইয়ে ওয়াসাল করদান আমাদি, না বারাইয়ে ফসল করদান আমাদি। মুসা, তুমি এসেছো বান্দার সাথে আমার মিলন ঘটানোর জন্য, তুমি বান্দাকে আমার মহব্বত থেকে দূরে সরাইয়া দিবা, এই কারণে তুমি আসো নাই। মজহাবে ইশক আজ হামে মজহাব জুদা আস্ত, মজহাবে ইশক রাহবারে খোদা আস্ত। প্রেমের মাঝহাব সব মাঝহাব থেকে ভিন্ন, আর প্রেমের মাঝহাবের রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, এটা কোন কাহিনী? হ্যাঁ, কি মারাত্মক ব্যাপার। আমি রাখালরে ধমক দিলাম, আল্লাহ আমাকে ধরে বসলো। কি আমার নবীর ক্ষেত্রে ঘটছে কিনা এই ঘটনা? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। একজন অন্ধ আসলেন আল্লাহর নবীর দরবারে। অন্ধ আসলেন, একবার তাকায় আল্লাহর নবী মনে করলেন এই অন্ধ লোক, দাম দিলেন না, ভ্রুকুটি করলেন, একটু কপালটা এরকম কুচলাইলেন, মুখটা ফিরাই নিলেন, অন্ধ চলে গেল। আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তিনি ভ্রুকুটি করলেন, মুখ ফিরাইয়ে নিলেন, কারণ তার কাছে একজন অন্ধ এসেছিল। কি আল্লাহ নবী, আল্লাহ জানাইলেন, তুমি তার সাথে ভ্রুকুটি করলা, একটু তাচ্ছিল্য করলা, চলে গেল, কেন করলা? তুমি কি মনে করেছো তোমার সামনে যারা ছিল তারা বেশি হেদায়েত পাবে? কি মুসা আলাইহিস সালামকে ধরে বসে আল্লাহ, কি করলা তুমি, আমার বান্দারে দূর থেকে সরাই দিলা। দৌড় মুসা রাখালের কাছে। রাখালের কাছে গিয়ে বলে, আজ আদাব তারতিব মাজু হারচমি খাত দেলে তাঙ্গাত বগু। তোমার কোনো আদবের দরকার নাই, কোনো কায়দারও দরকার নাই, যা বলতেছিল তুমি বলো, কি তোমার যা খুশি তুমি বলো, কোনো সমস্যা নাই। এইবার রাখাল বলে, মুসা, আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই, আল্লাহকে গরুর ছাগলের দুধও খাওয়ানোর দরকার নাই, মাথা আশ্রয় দেওয়ারও দরকার নাই, জুতা সেলাই করে দেওয়ারও দরকার নাই। আমার সাথে আমার আল্লাহর রিলেশন কি আমি বুঝে গেছি।
আমার কথায় বাধা দেওয়াতে আল্লাহ তার নবীকে ধরে বসছে, তার মানে আমার সাথে আল্লাহ রিলেশন আছে। কি ইশক, মাযহাবে ইশক আজ হামে মাযহাব জোদা আস্ত, মাযহাবে ইশক রাহবারে খোদা আস্ত। কি কাজেই ইশকের মাযহাব, কি ইশকের মাযহাব সব মাযহাব থেকে ভিন্ন। কি কাজেই মান বেহার জামইয়াতি নলান সুদাম জুফতে বদহালানো খুশ হলান সুদাম। অনেক মাহফিলে আমি গেছি, অনেক মানুষের সাথে মিশেছি। হার কাসি আজ জন্নে খুদ সুদ ইয়ারে মান আজ দরুনে মান নাজস আসরে মান। সবাই তার ধারণা অনুযায়ী আমার বন্ধু হয়েছে, আমার ভেতর থেকে আমার অস্তিত্বকে কেউ খুঁজে দেখেনি। সেররে মান আজ নলিয়ে মান দূর নিস্ত লেক চশমো গুশরা অন নূর নিস্ত। বলতেছে আমার যে কথা এই কথা আমার গোপন রহস্য থেকে দূরে নয়, কিন্তু মানুষ যে ওই কথা বুঝতে পারবে এই নূর সবার মধ্যে নাই। কি আপনার বড় হুজুর যখন দাওয়াত দিয়েছিলেন এখানে এসে, কি দাওয়াত দিয়েছিলেন, দরবার প্রতিষ্ঠা করলেন, আশেপাশের মানুষ ভাঙতে আসছে না দরবার? ভাঙতে আসছে। আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন ইসলামের পথে, প্রেমের পথে, মহব্বতের পথে আপনি দাওয়াত দিচ্ছেন, আর মানুষ লাঠি সোটা নিয়ে আসছে আপনারে ভাঙতে। কারা ভাঙতে আসছে? তারাও দাবিদার যে আমরা ইসলামের প্রচার করতেছি। আপনি ইসলামের প্রচার করবেন, প্রসার করবেন, তাইলে ইসলামিক কর্মকাণ্ড ভাঙতে আসেন কেন? কি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? অন নূর নিস্ত, অন নূর নিস্ত। কি দেখবেন আমাদের একটা কমন ট্র্যাডিশন। একবার কিছু মানুষ এসে বললো এখানে কোন সেকেন্ড কলোনি একজন আছে না, তোহা বিন হাবিব, ওনার এই সব ভেঙে দিবে ওনার আস্থা। আমি বললাম ভাই আমি এগুলোর মধ্যে নাই, যা খুশি বলে ওনার কথা বোঝার চেষ্টা করেন, না বুঝতে পারলে সেটাকে প্রোটেস্ট করেন, ভাঙবেন কেন? কি এটা কি এটা 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 কোন কোন স্বভাব? ভেঙে ফেলাও, কি জ্বালায় দাও, পোড়ায় দাও, কি এটা আশেকের মাযহাব না। এটা বলছে আমার যে রহস্য এটা বোঝার যে নূর, এই নূর তো মানুষের মধ্যে নাই। কি এটা নূর, এই নূর বোঝার ক্ষমতা মানুষের মধ্যে নাই। তঞ্জে জনজে তন মাসতুর নিস লিক কসর দিদ জান দস্তুর নিস। দেখেন তান যে জন, তান মানে শরীর, জন মানে আত্মা। তান যে জন, জন যে তান। শরীর আত্মা থেকে বা আত্মা শরীর থেকে বিচ্ছেদ নয়, গোপন নয়, দুটোর কাছে প্রকাশিত। লিক কাসর দিদে জন দাস্তুর নিস। কিন্তু লোকের এই আত্মাকে দেখার, ভেতরের যে আত্মাটা, এটাকে অনুভব করার, এটাকে দেখার নিয়ম কানুন তার জানা নাই। আমার ভেতরে একটা আত্মা আল্লাহ দিছে। আল্লাহ নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে এই ভেতরটাকে চিনতে পারবে সে আল্লাহকে চিনতে পারবে। আমি আহসানুল হাদি, এটা আমার বডির পরিচয়। কি বডির পরিচয়? আমি যে ডিগ্রি লাভ করেছি এটা আমার একাডেমিক পরিচয়। কি আমি যে চাকরি করছি এটা আমার কর্ম পরিচয়। কিন্তু আমার আত্মার পরিচয়টা কি? নো, ওটাও না। আত্মার কোনো আত্মা, সকল আত্মার পরিচয় এক। এক জায়গা থেকে আসে।
কি এক জায়গা থেকে আসে। মানুষ এই আত্মার পরিচয়ে পরিচিত হতে পারে না বলেই তার রবকে সে চিনতে পারে না। আল্লাহ নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। কারো আত্মার কোনো জেন্ডার নাই। শরীরের জেন্ডার আছে, আত্মার জেন্ডার আছে? আত্মার কোনো জেন্ডার নাই। শরীরের জেন্ডার থাকে, আত্মার কোনো জেন্ডার থাকে না। তো বলতিছে, নেই হাদিসে রহে পুরখুন মি কুনাদ কেসে হয় ইশকে মাজনুন মি কুনাদ। বলতিছে এই বাঁশি, নেই হাদিসে রহে পুরখুন মি কুনাদ কেসে হয় ইশকে মাজনুন মি কুনাদ। মাওলানা রুমি বলছেন, বাঁশি বাঁশি এমন এক পথের বর্ণনা দিচ্ছে যেই পথটা রক্তে ভরা, যেই পথটা রক্তে ভরা। কিসসে হইয়ে ইশকে মাজনুন মি কুনাদ। বহু মজনুদের গল্প এই বাঁশি বর্ণনা করতেছে, বর্ণনা করতেছে। মানে কি? মানে কি দেখেন, দুনিয়ায় আসার পর আমরা ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার মোহে আমরা পাগল হয়ে গেছি, মজনু হয়ে গেছি। মজনু শব্দের অর্থ কি? পাগল। আমাদের একটা মজনুন ছিল না এখানে? কই মজনু কই? এক মজনুনা ক্লাস করতো, মাজনুন মাজনুন মাজনু, পাগল পাগল। দুঃখের বিষয় হলো আমরা সবাই দুনিয়ার পাগল। আমরা সবাই দুনিয়ার পাগল। আচ্ছা, আপনারা, আমার বিশ্বাস আপনারা যারা দীর্ঘদিন ধরে এই তরিকাকে চর্চা করেন, কি আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে পাগল মনে করে? বিশ্বাস করেন? সফি মাথা নাড়ায়, তো বিয়েই করে নাই। কি কেমনে বুঝবা যে তোমার ছেলে পেলে কি পাগল মনে করে না কি মনে করে? আপনাদের যারা পুরনো মুরিদ, প্রকাশ্যে কেউ হয়তো বলে, প্রকাশ্যে বলতে না পারলে মনে মনে বলে যে আমার বাপের আসলে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। জ্ঞান বুদ্ধি যদি থাকতো এই বৃহস্পতি শুক্র শনি ওই লালকুঠিতে দৌড়াইতো না। অধিকাংশ ছেলে পেলে এটা মনে করে। এটা বলবে আপনাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী এটা বলার কথা। আমি মনে করি বলার কথা এটা। এখন যাদের ছেলেমেয়েরা হয়তো এখানে আসে বা নিয়মিত আসতেছে, তারা হয়তো মনে করলেও মুখ ফুটে বলতে পারে না, বা ভেতরে যদি এটা বুঝে তাহলে এই যে ভেতরের যে এই বিষয়টা বুঝলে বলবে না, কিন্তু না বুঝলে নির্ঘাত পাগল বলবে যে বেটা পাগল। পাগল না বললেও বলবে মিয়া দরবারে গেছো, গিয়া কি পাইছো জীবনে? হ্যাঁ, কি পাইছো জীবনে? তোমার জীবন পুরোটা লস, খালি লসই খাইছো। কি পাইছো দরবারে গিয়া? এত দৌড়াও, এত দরবার করো, পাইছো কি? বাড়ি গাড়ি হয় নাই, পাইছোটা কি তাহলে? তোমার সব লস, জীবনটাই বৃথা, সবই হারাইছো। পাইছো কি? বাস্তবতা দেখেন, এটা বাস্তব কথা। হ্যাঁ হ্যাঁ, মাওলানা রুমি বলতেছে
যারা বলে তারা আসলে মাজনু, যারা বলে তারা মজনু, তারা দুনিয়ার মজনু। দুনিয়াবি লাভ লস ছাড়া পৃথিবীর অন্য কোনো লাভ লস এরা বুঝে না। একটা টাকা খরচ করার সময় চিন্তা করে আমার এই টাকায় কি লাভ আছে। কি মাহফিলে প্রধান অতিথির দাওয়াত যাদেরকে করা হয়, কারা পয়সাওয়ালা, ওইটা দেখে দাওয়াত করা হয়। কেন? আসবে, টাকা দিবে। আবার যিনি প্রধান অতিথি, উনি টাকা দেওয়ার আগে চিন্তা করেন আমি যেই টাকাটা করতেছি ভবিষ্যতের জন্য আমার ইনভেস্টমেন্ট হবে কিনা, আমি নমিনেশন পাবো কিনা সামনের বার, কি পাবো কিনা, কি লাভ আছে আমার এখানে, আমি যে এটা কি ইনভেস্ট করব, লাভ আছে কি। এই দরবারের জন্য যারা ইনভেস্ট করছেন, যারা ইনভেস্ট করছেন, বিশাল বিশাল ইনভেস্ট করছেন সবাই। জালাল ভাই ছোট একটা ইলেকট্রনিক্স দোকান চালায়, ইলেকট্রিক দোকান, উনি 15-20 লাখ টাকার মতো ইনভেস্ট করে ফেলছে। হ্যাঁ, আশেপাশের মানুষ বলতে পারে কি মিয়া পাগল ছাড়া কিছু বলবে, কি মানুষ বলবে পাগল। রুমি বলতেছেন যারা এই কথা বলে ওরাই পাগল, ওরা মজনু। কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, চোখ যখন বন্ধ করবে ওই মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যুকে তো ভয় পাবেই, কিন্তু মৃত্যুর সময় যখন আসবে তখন বুঝবে যে না, হায় রে, আমার সাথে থাকা এগুলা আমি যদি সব দিয়ে দিতে পারতাম, আর আমি যদি আসলেই এই ফকিরি হালত আমি নিতে পারতাম, আমার জন্য কতই না কল্যাণ হতো। মাহরামে ইন কারা এরা আবার? আচ্ছা, হ্যাঁ, তো দেখেন, মাহরামে ইন হুশ জুজে বি হুশ নিস্ত, মার জাবান রা মুশতারি জুজে গুশ নিস্ত। মাহরামে ইন হুশ জুজে বি হুশ নিস্ত, মার জাবান রা মুশতারি জুজে গুশ নিস্ত। মনোরমি বলতেছেন আমি যে গোপন তত্ত্ব তোমাদেরকে দিতে চাচ্ছি, এই তত্ত্ব যদি নিতে চাও তোমাদেরকে বেহুশ হতে হবে। বেহুশ ছাড়া আমার এই প্রেম তত্ত্ব কেউ নিতে পারবে না। কি তার মানে বোঝা গেল, যাদেরকে যাদেরকে পাগল বলে সবাই আলহামদুলিল্লাহ পড়বেন। তার মানে ভেতরে কিছু ঢুকছে, এই জন্য মানুষ আপনাকে পাগল বলে। কি ভেতরে কিছু না থাকলে পাগল বলে না। ইমাম খমিনি ইসলামী বিপ্লবের রূপকার। বুঝেন, এই আধুনিক যুগে বিশ্বের পরাশক্তি আমেরিকাকে বিপ্লব ঘটায় ইরান থেকে বের করে দিচ্ছে এই ইমাম খমিনি। উনি বলছেন যখন সব মানুষ তোমার প্রশংসা করবে, সবাই তোমার খুব প্রশংসা করে, বাহ হুজুর তো খুব ভালো, হুজুর খুব ভালো ভালো কথা বলে, কি সবাই প্রশংসা করতেছে আশেপাশে। রুমি বলছেন, ইমাম খমিনি বলছেন, তখন মনে করবা তুমি পথ হারাইছো। কি তখন মনে করবা তুমি পথ হারিয়েছ। আর যখন মানুষ তোমার বদনাম করবে বুঝবা তুমি ঠিক পথে আছো। কেমন মেসেজ এটা? কি কারণ বদনাম তারই করে যে নির্দিষ্ট আদর্শের উপরে অবিচল থাকে। কি আর যে পটেটো হয়, পটেটো বুঝেন, আলু সব তরকারির সাথে যায়, কি হ্যাঁ, যে পটেটো হয় এর বদনাম কেউ করবে না, এর সুনাম সবাই করে। পটেটো, আলু, ওই আলু দিয়া কি আলু দিয়া এই প্রেমের মাঝাব বোঝা সম্ভব না।
বাইরের মানুষ যা করতেছে আমাদেরকে তাই করতে হবে। আমি যদি কম্প্রোমাইজই করি, আমার আদর্শ কোথায়? একটা জিনিস মনে রাখবেন, আদর্শ ছোট হোক বড় হোক, আপনি নির্দিষ্ট আদর্শের উপর অবিচল থাকলে আল্লাহ সেটাতে আপনাকে বরকত দেবে। কেউ কেউ ঘুমাচ্ছেন, কি বেহুশ হওয়ার জন্য নাকি? মারামে ইনহুশ, কি ঘুমো তো একটা বেহুশি, ঘুমো কিন্তু বেহুশি। এই বেহুশ হলে চলবে না। কি তোমরা দেরি করলা কেন ক্লাসে আসতে? কি করছো এতক্ষণ? ছিল? আচ্ছা, এরা দেরি করলো কেন? আচ্ছা, মাহরামে ইনহুশ জুজ বিহুশ নিস, মার জাবানরা মুশতারি জুজে কুশ নিস। মৌলানা রুমি বলছেন, কথার ক্রেতা কান ছাড়া আর কেউ নাই। ঠিক তেমনি ভাবে আমার প্রেম তত্ত্বের ক্রেতা বেহুশ ছাড়া কেউ হইতে পারবে না। বেহুশ হইতে হবে, বেহুশ হইতে হবে। দারগামে মা রোজ হবি গসুদ, রোজ হ বসুজ হ হামরসুদ। দারগামে মা রোজ হবি গসুদ। আমার ভেতরের ব্যথা, আমার ভেতরের আবেগ, এই আবেগের কারণে রোজ হবি গসুদ। আমাদের দিনগুলো যেন অপরিচিত হয়ে গেল। রোজ হ বসুজ হ হামরসুদ। ব্যথা বেদনা আমাদের পথের সাথী হলো। রোজ হ গর গেরেফত গুরু বক, তু বেমান এ অনকে চু তু পক নিস্ত। বলছে রোজ হ গর রাফত গুরু বক নিস্ত। এই প্রেমের অধিকারী হওয়ার কারণে যে ঘটনাটা ঘটলো, মানুষজন আমাদের বদনাম করা শুরু করলো। মানুষজন বদনাম করা শুরু করলো। এই যে পাগল তত্ত্ব, পাগল। মৌলানা রুমির ছেলে, মৌলানা রুমির ছেলে, তার মনে হলো যে শামসে তাবরিজি আমার বাপরে নষ্ট করে ফেলছে। আমার বাপ ভালোই ছিল, আমার বাবা ভালোই ছিল, হ্যাঁ মৌলানা ছিল, এত ওয়াজ নসিহত করতো, আর আমার বাবারে পাগল বানাইছে এই লোক শামসে তাবরিজি। একটা নষ্ট লোক, খারাপ। এর সংস্পর্শে গিয়ে আমার বাপে নষ্ট হয়েছে। প্রথমে যেটা করলো, শামস তাবরিজিকে তাড়াই দিল, তাড়াইল। যখন শামস তাবরিজিকে তাড়াইল, মৌলানা রুমি তো মরে মরে অবস্থা, আবার ফিরে আনলো। এরপর দেখলো যে না, এদের দৃষ্টিতে এরা যা করতেছে এটা ঠিক না। একজন কওমি আলেমকে নিয়ে আসেন আমাদের দরবারে, থাকবে, প্রথম যে কাজটা করবে তার চোখে পড়বে এখানে কি কি ভেজাল আছে। দেখবেন আয়সা বসবে, দেখবে ডিস্টার্ব কি আছে। হ্যাঁ, বাইরে গিয়া প্রথম যে কাজটা করবে আগে বদনাম করবে। হ্যাঁ হ্যাঁ, বাইরে গিয়া প্রথম যে কাজটা করবে বদনাম করবে। কেন জানেন? তাদের জীবনের প্র্যাকটিসই হয়েছে এটা, তাদের জীবনের প্র্যাকটিস এটা হয়ে আসছে, তাদের জীবনের প্র্যাকটিসই এটা। খালি এখানে না, যেখানেই যান, কি স্বর্গে নিয়ে গেলে স্বর্গেরও বদনাম করবে। কি এরা যদি বেহেশতে যায়, বেহেশতেরও বদনাম করবে, আমার যেটা ধারণা আর কি। কারণ জীবনে সেখানেই হয় তাদেরকে নেগেটিভ। আর আমরা খুশি, আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের বদনাম করে।
কি মৌলানা রুমি বললেন, এই কারণে কি হলো, এই যে প্রেম তত্ত্ব আমাদের ভেতরে আসার পর যেটা হলো যে গাম দার গামে মা রুজ হ বি গসুদ রুজ হ বা সুজ হ হামরা সুদ, মানুষ আমাদেরকে কষ্ট দিতে শুরু করলো। সুজ মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা আমাদের পথের সাথী হয়ে গেল। রুজ হ গার রাফত গু রো বক নিস, দিন যদি কেটে যায় এভাবে, বলো দিনকে তুমি যাও, আমি ভয় পাই না। হার কে বে রুজিস্ত হার তু বেমান এই অনকে চু তু পক নিস্ত। তুমি নিজেই বলো যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা ধারণ করতেছি এটা তোমাদের চোখে এটা ঠিক না, এটা অপবিত্র, ঠিক আছে, আমার কাছে এটা ঠিক আছে, দিন যেভাবে কাটুক, আমি ভয় পাই না। মৌলানা নবী বলছেন, দারে নায়াবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। নায়াবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। চমৎকার কথা বলতেছে। নায়াবাদ বুঝবে না, হলে পুখতে হিচ খাম, পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বুঝতে পারে না। কি পরিপক্কদের অবস্থা অপরিপক্করা বুঝতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলতেছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কি এই দুই কি এক হতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন। এখন দেখেন আমাদের মজাটা কোন জায়গায়। ধরেন একজন সবজিওয়ালা, উনি তাবলিগ করেন, নিয়ে আসছেন। একজন কওমি আলেম, মাদ্রাসায় পড়ালেখা করছেন, নিয়ে আসছেন। বা একজন মৌলানা সাহেব নিয়ে আসছেন, আইসা এখন আপনাদেরকে দেখতেছে। এই বয়সী লোক, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে এই লোকগুলার। একজন ব্যাংকের বড় অফিসার, একজন ডেপুটি সেক্রেটারি, একজন ডিন, হ্যাঁ, সব দাড়িওয়ালা পাকা এই লোকগুলা, এই সবটি পাগল। এগুলা সব পাগল হয়ে গেছে। পাগল না হলে এই হুজুর কি বলে এগুলা কথা এরা শুনতেছে। কি পাগল না? আইসা বুঝতে পারতেছে না ঘটনাটা কি হয়েছে আসলে, এই পাগলামি কেন, ঘটনাটা কি? মৌলানা রুমি বলছেন, নায়াবাদ হলে পুখতে হিচ খাম, পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বুঝে না। কোনো কারণে আপনাদের প্রেম হয়েছে, যাদের ভেতরে প্রেম জন্ম নেয়, দেখবেন এর মধ্যে যখন নামাজের সাথে আপনার প্রেম তৈরি হবে, নামাজ না পড়লে আপনার খাইতে ভালো লাগবে না। যারা ক্লাস করতে অভ্যস্ত, কি ক্লাসে না আসলে মনে হয় যেন কি একটা ভেতর থেকে কিসের একটা অভাব, কি হারায় গেছে। দিস ইজ দ্য ইশক, এটাই প্রেম। কেন তৈরি হয়েছে, কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে আসছে? কোত্থেকে? ওই যে আল্লাহ জিব্রাইলকে বলছে যে তার কলবে মহব্বত এলকা করে দাও, কি এটা হয়েছে। এই জন্য আপনার এই মহব্বত তৈরি হয়েছে। যে বুঝে না সে বলতেছে ঘটনা কি, সব পাগল। কি মৌলানা রুমি বলতেছে, এখন সে আপনার বদনাম করতেছে, আপনি কি করবেন? তাকে কি তার সাথে মারামারি করবেন? মৌলানা রুমি বলতেছে কোনো দরকার নাই। নায়াবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। বলতেছে বড় করে একটা সালাম আলাইকুম দিয়ে একে বিদায় করে দাও।
দরকার নাই। গ্যাঞ্জামে যায় না, ভেজালে যায় না, বিদায় করে দাও। আর কি করো? বান্দ বক্সেল বশ আজাদ এ পেসার, চাঁদ বশ বান্দে সিমো বান্দে জার। বাঁধ বক্সেল, শিকল ভেঙে ফেলো। বাঁধ বক্সেল বশ আজাদ এ পেসার, শিকল তুমি ভেঙে ফেলো, স্বাধীন হয়ে যাও। চাঁদ বশি বান্দে সিমো বান্দে জার, কতদিন আর তুমি এই সোনারূপার শিকলে নিজেকে বন্দি করে রাখবা? মানুষে ডরাইব, মানুষে কি বলবে? কি কি মানুষে কি বলবে? কে বদনাম করবে, কে সুনাম করবে? কি এই ভয়ে তুমি কাচুমাচু গায়ে আসো? কে কেউ আছে দরবারে আসে, দরবারে বসতিছে, বাইরে গিয়া যখন আরেকজন মানুষ যে দরবারে বদনাম করে সে বদনাম করতেছে, এবার এসে তাল মিলাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই কইছো, আসলে ভেজাল তো আছে, সমস্যা তো আছে। যাচ্ছি কয়দিন দেখতে আর কি কি অবস্থা। কয়দিন একটু যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছে বান্দ বক্সেল, কোন নিয়মে তুমি আবদ্ধ হয়ে আছো, কোন জাঞ্জিরে তুমি নিজেকে আবদ্ধ করে রাখছো, কিসের জাঞ্জির তোমার পায়ে লাগানো? বান্দ বক্সেল, সমস্ত বাঁধনকে তুমি খুলে ফেলো। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আচ্ছা, রবীন্দ্রনাথের যে ফ্যামিলি, এদেরকে বলা হতো পিরালি ব্রাহ্মণ। এটা জানেন কিনা? হ্যাঁ, এদেরকে বলা হতো পিরালি ব্রাহ্মণ। হ্যাঁ, কারণ হচ্ছে এরা এমন এক গোষ্ঠী যাদের সাথে হিন্দুদের যে পুরোপুরি মিল ছিল তা না, এর বাইরে একটা ভাব তারা ধারণ করতো এবং তারা একেশ্বরে বিশ্বাস করত। রাইট রাইট, রাজা রামমোহনের উত্তরসূরি। এই জন্য এদের সাথে কিন্তু ভালো বিয়েও দেয় নাই, বিয়েও দেয় নাই অন্য কারো। এই জন্য একটা সুফিবাদী যে একটা ধারণা, এটা এদের মধ্যে প্রবল ছিল। রবীন্দ্রনাথের যে দাদা, কি নাম জানি, হ্যাঁ হ্যাঁ, সে সকালবেলায় উঠে এই কবি হাফিজের যে কবিতা দেওয়ানে হাফিজ, এই দেওয়ানে হাফিজ মুখস্থ বলতেন, পাইচারি করতেন আর দেওয়ানে হাফিজ থেকে উনি পড়তেন। এই জন্য ওনাকে বলা হতো হাফেজে হাফেজ। এবং কবি রবীন্দ্রনাথ যখন ইরানে যায়, শেখ সাদি এবং হাফিজের যে মাজার জিয়ারত করছিল। হ্যাঁ, ছবি আছে, এটার ঐতিহাসিক ছবিও আছে, এটা জিয়ারত করেছিল। এবং রুমির থেকে অনেক ভাব সে নিয়েছে, অনেক ভাব নিয়েছে। ওই সবাই একটা কথা বলেছে, বিশ্বের যত পার্সিয়ান বলেন আর অ্যারাবিক বলেন, যারা আধ্যাত্মিকতার চর্চা করেছেন, তারা সবাই একটা কথা বলেছেন, বাঁধনকে ভাঙতে হবে, বাঁধন ছিন্ন করতে হবে। কিসের বাঁধন? আমরা আমাদের গড়া বহু নিয়মের বাঁধনে আমরা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। এটা আদৌ আল্লাহ তাআলার দেওয়া রিস্ট্রিকশন নয়, এটা আমাদের সমাজ বলেন, নিয়ম বলেন, এই নিয়মের বাঁধনে আমরা আবদ্ধ নিজেদেরকে করে রাখছি। কি
যে ট্র্যাডিশন খারাপ, কি একটা খারাপ ট্র্যাডিশন, তখনই বোঝা যাবে যে আপনি আপনার নিজেকে উপরে তুলতে পারবেন যখন খারাপ ট্র্যাডিশন ওটা আপনার বিরুদ্ধে গেলেও আপনি সেই ট্র্যাডিশন ভাঙতে পারবেন। কি যা অন্যায় ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। লোক চক্ষুর বদনাম, লোকদের বদনাম, লোকেরা কি বলবে, কি করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সদা সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কি আপনি আশেক হতে পারছেন না কেন? পাছে লোকে কিছু বলে, মানুষে কি বলবে? মানুষ কারা? সমাজে প্রচলিত নিয়ম, কি সমাজে যারা ধর্ম পালন করছেন তাদের নিয়মের সাথে আপনার নিয়ম মিলছে না, আপনি তাদের নিয়মে নিজেকে ফেলতে চাচ্ছেন। আর এরাও মনে করে যে তাদের নিয়মের মধ্যে যারা পড়ছে না তারা কেউ মুসলমানই না। কি ইসলাম হচ্ছে সেটাই, এটা হচ্ছে এদের গড়া যে নিয়ম, এদের গড়া যে নিয়ম সেটাই হচ্ছে ইসলাম, এর বাইরে আর কোনো ইসলাম নাই। কি এটাই ইসলাম, এর বাইরে আর কোনো ইসলাম নাই। রুমি বলছেন বাঁধ বক্সেল, বাঁধন ভাঙো। এই বাঁধন ভাঙার যে ক্ষেত্রগুলা, এটা একদিনে হবে না, আস্তে আস্তে বলতে 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 দেখবেন যে উদাহরণে আসলে তখন বুঝবেন যে বাঁধন ভাঙা কাকে বলে। বাঁধন কেন ভাঙতে বললেন এ কথাটা বলেই শেষ করব আজকে। কেন ভাঙতে বললেন? মৌলানা রুমি বললেন গারবেরিজি বাহার্রা দার কুজে ই চাঁদ গুঞ্জাদ কিসমাত এক রুজে ই। গারবেরিজি বাহার্রা দার কুজে ই চাঁদ গুঞ্জাদ কিসমাত এক রুজে ই। মৌলানা রুমি বলছেন একটা কলসিতে যদি সাগর ভরতে চাও, একটা কলসিতে যদি সাগর ভরতে চাও কতটুকু আটবে? কি কতটুকু আটবে? কিসমাতে এক রুজে ই, একদিন আপনি যতটুকু খাইতে পারবেন এর বেশি আপনি কুয়ার মধ্যে আপনার ইয়ার মধ্যে নিজেকে ভরতে পারবেন না। কলসিতে আপনি এর চাইতে বেশি ভরতে পারবেন না একটা কলসিতে। আল্লাহকে কতটুকু আপনি ধারণ করতে পারবেন? কুয়ার ব্যাঙ, যেই ব্যাঙ কুয়ায় থাকে সেই ব্যাঙ মনে করে এটাই দুনিয়া। এটাই পৃথিবী। যে উকুন আপনার চুলে বসবাস করতেছে, যে উকুনটা আপনার চুলে বসবাস করতেছে, তার কাছে পৃথিবী, সারা পৃথিবী হলো আপনার মাথা। কি সাগর, মহাসাগর, কি মরুভূমি কিচ্ছু বুঝে না। কি ওইটাই ওইটাই কি। সো এখন আপনি কোন জায়গার ব্যাঙ হয়ে থাকবেন? আপনি বলেন, আপনি ঠিক করেন কোন জায়গার ব্যাঙ হয়ে থাকবেন। আপনি কি নির্দিষ্ট কোনো জায়গার ব্যাঙ হবেন, না বাঁধন ভেঙে আপনি বের হবেন? বাঁধন ভাঙতে হবে। বাঁধন না ভাঙলে মহাসত্যের সাথে আপনার মিলন হবে না। আপনি ওই কলসি নিয়ে আছেন, কলসি নিয়ে বসে রয়েছেন, একটা নির্দিষ্ট গঠনতন্ত্র বানায় আপনি নিজেই বসে আছেন। কিভাবে আশা করেন যে মহাসত্যের সাথে আপনার সংযোগ ঘটবে? কি এত সহজ? কি বুঝলেন বলেন তো তাহলে রুমির কথা এই পর্যন্ত? ভাঙতে হবে, রাইট। নিজেকে ভাঙতে হবে, নিজেকে ভাঙতে হবে, পারিপার্শ্বিক নিয়মকে ভাঙতে হবে। কি এই লোকে কি বলছে না বলছে, কে বদনাম করছে কে সুনাম করছে, কি এগুলার
মজার বিষয় হচ্ছে, কেউ যদি আমার সমালোচনা করেন, আল্লাহর কসম বলছি আমি, আমার মনে এটা এক ফোঁটা আঁচড় কাটে না, খোদার কসম। অনেকে মনে করেন যে না, হুজুরের সামনে কোনো ইয়াই করা যাবে না। কেউ যখন স্পষ্ট ভাষায় কথা বলেন আমার ভালো লাগে, দরকার আছে। এই প্র্যাকটিসে আসতে হবে সবাইকে। কি আমাদের কমন প্র্যাকটিস দেখবেন, কাউকে যদি কিছু বলা হয় তার মাইন্ডে লেগে যায়, হ্যাঁ রে আমার এই কথা বললো, হ্যাঁ মাইন্ডে লাগে, হ্যাঁ মাইন্ডে লাগছে। না ঠিক আছে, এটাই হলো বিষয়। দেখেন, প্রতিটা মানুষ হচ্ছে তার নিজের যে বিষয়। তারপরেও মাওলানা রুমির যে তত্ত্ব, বড় করে একটা সালাম আলাইকুম দিবেন, তাদের সাথে কোনো ইয়াতেই যাবেন না। নয়া অবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কৌতা বায়াদা সালাম। আপনি নিশ্চিত জানবেন তার চিন্তাধারা, তার মাযহাব কি, তার ভাবনা আর আপনার ভাবনা আকাশ পাতাল পার্থক্য। কি আকাশ পাতাল পার্থক্য। সে এক জগতের মানুষ, আপনি আরেক জগতের মানুষ। কি আপনি আরেক জগতের মানুষ। সে নিয়মের পূজারী, আপনি আল্লাহর আশেক। কি সে নিয়মের পূজারী, আপনি আল্লাহর আশেক। সে লোভী, আল্লাহর কাছে সে জান্নাত চায়, আপনি আল্লাহর প্রেমিক। কি আপনার পরিচয় আলাদা। কাল কিয়ামতের ময়দানে, এখানে বলে শেষ করছি, কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফা, রূহু সব দাঁড়ায় যাবে, আল্লাহ আসবে। কি আল্লাহ আসবে, কুরসিতে বসবে। কি এখন যারা ভাবতেছে জান্নাতে যাবে, কি লোভে তাদের চোখটা চকচক করতেছে, আর যারা বুঝে যে খবর আছে, কি ভয়ে কাঁপতেছে। আশেকের ফিলিংসটা কেমন হবে? কি কি আশেকের ফিলিংসটা কেমন হবে? বেকারার হবে সে। কি বেকারার হবে সে। কাল কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাবে কে শ্রেষ্ঠ। কি ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ইয়াফসিলু, সব ইয়া হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এটা কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আশেকে পরিণত হন। কি আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। এ লাইনে আসেন, এ লাইনে আসেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি চিন্তা করছিলাম একদিন এই টেক্সট, কিন্তু ওই লাইন মতো এখনো আসে নাই, এটা লাইনেই আনতে পারছি না। শেষ হয়ে আসছে প্রায়, ভূমিকা শেষ প্রায়, আর একদিন ক্লাস নিলে শেষ হয়ে যাবে ভূমিকা। দাও, কারা কারা আছে? এইচ.কে হানিফ, এইচ.এম মিল্টন, ওয়াসিফ আহমেদ জনি, সাজ্জাদ রহমান, এ.কে আজাদ, ফুয়াদ খান, তাওহিদা তাবাসসুম শিফা, এহসানুল হক, সাদিয়া রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, পপিয়ারা জামান সুমি, আনোয়ারা শরীফ, তোহফা লাবিব, আমরিন শরীফ, আবির আহমেদ,
তিশা তৌফিকা, এইচ.কে কনক, আবির আহমেদ কলকাতা থেকে দেখছেন, এহসান সুলতানা, দুলাল আহমেদ, সাফায়াতুল্লাহ রঞ্জন, শাকিরা শারমিন, আরিফা শেখ, মোহাম্মদ আলাউদ্দিন, আখতারুজ্জামান ভাই আছেন, ফারুক শেখ, কোরবান আলী, ফারুক শেখ মুম্বাই থেকে, লুনা তাবাসসুম লুবনা, কামরুল আনাম, দিন মোহাম্মদ সেলিম, আব্দুস সত্তার, আশরাফুল আনাম জিয়া, মুস্তাহিদ নূর মাহিন, মোহাম্মদ সেলিম রেজা, কবির হোসেন, আব্দুর রাজ্জাক, সুমাইয়া নুহিন দিশা, সাওয়ান খান, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ আজাদ, ফাইম ফাইজুল্লাহ, সুলতান মামুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের মিলাদ আছে, কার জন্য জানি? হ্যাঁ, না, হ্যাঁ, আচ্ছা। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আরও কিছু টেক্সট আপনাদেরকে পড়াবো, আরও কিছু টেক্সট আছে যেগুলো পড়াবো আপনাদেরকে। কাশফুল মাহজুব থেকে কিছু পড়াবো। না, এটা হুজবেরি, দাতা গাঞ্জে বাক্স ওনার লেখা। এই উপমহাদেশে সর্বপ্রথম আধ্যাত্মিকতার উপর লেখা বই কাশফুল মাহজুব। এবং আরেকটা বই আমি খুঁজতেছি, এটা হলো, এখানে তো প্রথম আসলেন তুর্কিরা, তারপর সুলতানি যুগ শুরু হলো। সুলতানি যুগে সোনারগাঁয়ে একটা বড় মার্কাজ গড়ে উঠছিল ইসলাম চর্চার। তো নূর কুতবে আলম, আরেকজনের নামটা ভুলে গেলাম, খুব পরিচিত নাম, এই মুহূর্তে মাথায় আসতেছে না। সোনারগাঁয়ে ওনাদের মাজার আছে। হ্যাঁ, গিয়াসুদ্দিন আজম শাহ তো সম্রাট, ওনার সাম্রাজ্যে আসছিলেন, ওই সময়ই ছিলেন ওনারা, গিয়াসুদ্দিন আজম শাহ। তো গিয়াসুদ্দিন আজম শাহের সময় উনি আসছিলেন। তো এখানে ওনারা দেখেন তখন চর্চাটা কেমন ছিল।
এখানে মানুষের যে ধ্যান, এই ধ্যানের উপরে লেখা একটা বই ছিল অমৃতকুণ্ড। অমৃতকুণ্ড এই বইটাকে ওনারা অনুবাদ করছিলেন ফার্সিতে এবং ওনাদের মাদ্রাসায় এই বইটা পড়াইতেন। নূরে হক নামে এই বইটা, চিন্তা করে দেখেন ইয়াতে লেখা। এটার ম্যানাস্ক্রিপ্ট আমি এখনো কোথাও পাইনি, খুঁজতেছি আমি। খুঁজলে হয়তো, আমি যখন এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে গিয়েছিলাম ওখানে অনেক ম্যানাস্ক্রিপ্ট আছে, কিন্তু ওই সময় এটার তথ্যটা আমার হাতে ছিল না। ওখানে খুঁজলে হয়তো পাওয়া যাবে। এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, কলকাতা। কিন্তু সেখানে যেগুলো ফার্সি ম্যানাস্ক্রিপ্ট পোকায় খেয়ে প্রায় শেষ করে ফেলছে, ওগুলো প্রায় শেষ অবস্থা। দেখাবো নি আপনাদেরকে কিছু ম্যানাস্ক্রিপ্ট যেগুলো আমি নিয়ে আসছি ওখান থেকে মাইক্রোফিল্ম করে। এবং খুব খুব হ্যাঁ, এবং যেগুলো অন্যান্য ভাষায় লেখা এগুলো খুব যত্ন করে সংরক্ষণ করছে, কিন্তু ফার্সিগুলো প্রায় শেষ অবস্থা। হ্যাঁ, আর খুব কম খরচে ওখান থেকে অবশ্য করা যায়, এটা একটা সুবিধা। কারণ লন্ডন থেকে আমি যেটা নিয়ে আসছি এটা প্রায় 10,000 টাকা খরচ হয়েছে আবার। শুধু ওরা ইয়া করে দিছে, মাইক্রোফিল্ম করে ওরা দিছে, অথচ আমাদের এখান থেকে নিয়ে যাওয়া, এটা আমাদের এখান থেকে নিয়ে গেছে, আমরা এখন টাকা দিয়ে এটা ফটোকপি করে ওদের থেকে নিচ্ছি। এটা হলো বাস্তবতা। যাই হোক, এই জন্য জ্ঞানের চর্চা থাকতে হবে, এটা মনে রাখবেন। আমাদের প্রবলেম হলো আমাদের জ্ঞান চর্চাটা চলে গেছে। জ্ঞান চর্চা পরিবর্তে আমাদের কিছু সিস্টেম, রেওয়াজ, এগুলো আমাদেরকে ধরে বসছে। হ্যাঁ হ্যাঁ, এখান এই যে গোরামি, গোরামি যে শব্দটা, বান্দ বক্সেল, এটার সাথে গোরামি অন্তর্ভুক্ত। গোরামি ভেঙে ফেলা। আল্লাহ আমাদের উপর রহম করুন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কারাম সাহাবাই কারাম তাবাঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দুরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তুমি তাদের পূর্বাপর সকল ত্রুটি বিচ্ছুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের মাঝে তুমি তাদেরকে স্থান দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু